গত সপ্তাহে আমাদের কোনো রকম টেক নিউজ আসেনি, সুতরাং বুঝতেই পারছেন আজকের টেক নিউজে একদম ধামাকাদার বেশ কিছু খবর রয়েছে। তবে এটা আপনাদের কাছে আগে ফিডব্যাকটা চেয়ে নিই, আপনারা কি ডেইলি টেক নিউজ দেখতে ইন্টারেস্টেড? মানে টেক নিউজ ভালো টালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি ভাবছি একদিন অন্তর একদিন টেক নিউজটা প্রোভাইড করব, না হলে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে। আর আপনাদের কোনটা ইন্টারেস্ট সেটাও বুঝতে পারছি না, স্মার্টফোন আনবক্সিং রিভিউ নাকি টেক নিউজ, কোনটা আপনারা নিয়মিত চান। যাই হোক, প্রথমেই টেক নিউজে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ থেকে গত মাসে প্রায় 97 লক্ষ ইউজারকে ব্যান করা হয়েছে। কি না, এই সমস্ত ইউজাররা নাকি বিভিন্ন ধরনের ফেক মেসেজ পাঠাচ্ছিল, ফরওয়ার্ড করছিল, এমনকি তারা নাকি বিভিন্ন ধরনের অ্যাডাল্ট যে ভিডিওগুলো হয় সেগুলো নাকি ট্রান্সফার করছিল, আর এই অ্যাকাউন্টগুলো থেকে স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছিল। যদি আপনিও এই ধরনের ফরওয়ার্ড মেসেজ করতে থাকেন বা যেগুলো প্রমাণিত নয়, ফেক নিউজ, এগুলো ফরওয়ার্ড করবেন না, তাহলে আপনারও হোয়াটসঅ্যাপ যখন তখন ব্যান হয়ে যেতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। এই ঘন্টি বাজানোটা কিন্তু খুবই মাস্ট, না হলে এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। অ্যাপেল আর স্যামসাংয়ের ফোনের দাম কিন্তু ইউরোপের মার্কেটে, বিশেষ করে আমেরিকাতে আরও বেশি বাড়তে চলেছে। আর আমেরিকাতে বা ইউরোপ মার্কেটে বাড়লে আমাদের কান্ট্রি বা এশিয়া রিজিয়নেও কিন্তু অ্যাপেল আর স্যামসাংয়ের ফোনের দাম বেশ কিছুটা বাড়বে। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নিউ ট্যারিফ ইন্ট্রোডিউস করেছে, ফলে $100 থেকে $150 পর্যন্ত কিন্তু ফোনের দাম বাড়তে পারে, বিশেষ করে স্যামসাং আর অ্যাপেলের স্মার্টফোন। অ্যাপেলের কথায় যখন চলে এলাম তখন বলে দিই, অ্যাপেল এমন একটা স্মার্ট ওয়াচকে নিয়ে কাজ করছে, সেই স্মার্ট ওয়াচটায় একটা ইনবিল্ট ক্যামেরা সিস্টেম থাকবে। তার পাশাপাশি ওই স্মার্ট ওয়াচ দিয়েই ব্লাড সুগারকে পরিমাপ করা যাবে, অর্থাৎ ব্লাড সুগার মাপার জন্য আর অন্য ধরনের যন্ত্রের প্রয়োজন নেই। আর অ্যাপেলের যে হেলথ ট্র্যাকিং সিস্টেম সেটা কিন্তু অনেকটাই অ্যাকুরেট, যদিও বলবো বিশ্বাস করার কোনো দরকার নেই, মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোর উপরই ভরসা করা উচিত। আর এই যে স্মার্ট ওয়াচটা সেটা এখনই লঞ্চ করছে না, বলা হচ্ছে 2026-এর শেষের দিকে, এমনকি 2027 সালেও হয়ে যেতে পারে লঞ্চ করার জন্য। যাই হোক, এর পাশাপাশি আইফোন 17 সিরিজ নিয়েও কিন্তু বেশ কিছু জল্পনা কল্পনা চলছে। আইফোন 17 সিরিজের সব থেকে ভালো খবর যেটা, আইফোন 17-এর বেস ভ্যারিয়েন্টেই আমরা নাকি 120 হার্টজের OLED ডিসপ্লে পাবো। সত্যি এটা একটা ভালো কথা। যাই হোক, এর সঙ্গে সঙ্গে আইফোন 17 প্রোতে 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স থাকবে। আমরা এতদিন পর্যন্ত যেটা 12 মেগাপিক্সেল পেয়েছিলাম সেটা আপগ্রেড হয়ে 48 মেগাপিক্সেল, অর্থাৎ এবার সেটা দুর্ধর্ষ পোর্ট্রেট ইমেজ তুলবে। কিন্তু সেটা লঞ্চ হোক, তারপরে বোঝা যাবে কতটা ভালো। যাই হোক, এর ফাঁকে মোটোরোলা Edge 60 ফিউশন স্মার্টফোনটা লঞ্চ করেছে, কিন্তু মোটোরোলা Edge 60 সিরিজের আরও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। Edge 60 আলট্রা, Edge 60 প্রো, Edge 60 নিও। যাই হোক, এটা প্রথম শুরু Edge 60 ফিউশন। ফোনটার বেশ কিছু ভালো দিক আছে, খারাপ দিক রয়েছে। খারাপ দিক বলার জন্য তো আপনি লোক পাবেন না, আই বাটনের রিভিউটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 22,000 রুপিতে লঞ্চ হয়েছে, স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের দিয়ে দিলাম। এর পাশাপাশি 11 তারিখ iQOO Z10 আর iQOO Z10X লঞ্চ করবে, সেটা স্পেসিফিকেশনও দিয়ে দিলাম। এটার সব থেকে ভালো কথা হচ্ছে এখানে ব্যাটারিতে 7300 mAh এর ব্যাটারি রয়েছে, আর Z10-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট রয়েছে। ইনসেন ব্যাটারি, অর্থাৎ 2 দিনের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্ত। আর Z10 যে ফোনটা, সেটাকে রিব্র্যান্ডেড করে ভিভোর তরফ থেকে T4X লঞ্চ হবে, সেটা এই মাসের শেষের দিকে লঞ্চ হবে। মোটামুটি স্পেসিফিকেশন একই থাকবে, স্মার্টফোনটা লুকও একই থাকবে, শুধুমাত্র ব্র্যান্ডিংটা চেঞ্জ হচ্ছে। আর সেটার দাম মোটামুটি আন্দাজ করা যাচ্ছে 20,000 রুপির একটু নিচেই থাকবে, ওপরে যাবে না, এটা একদম শিওর থাকবে। এরপর দুটো ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ টেক আপডেট দিয়ে দিই। প্রথমেই বলি, অনারের তরফ থেকে একটা ফোন পেটেন্ট করা হয়েছে, বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা যাচ্ছে 8000 mAh এর ব্যাটারি রয়েছে। আগের দিন একটা শর্টসে বলছিলাম না, এই বছরের শেষে আমরা 10,000 mAh এর ব্যাটারিও দেখতে পাবো। সো সেটার দিন আর খুব বেশি দেরি নেই, 8000 পেয়ে গেলাম মানে আর 2000। যাই হোক, এর পাশাপাশি CMA Phone 2 যেটা নিয়ে এত হাইপ চলছিল, সেই CMA Phone 2 ফোনটাও লঞ্চ করবে। তার ফার্স্ট লুক কেমন হবে তার একটা আইডিয়া পাওয়া গেছে, কিন্তু এখনো ক্লিয়ার কোনো কনসেপ্ট পাওয়া যায়নি। 2-1 দিনের মধ্যে সামনে এলে সবার আগে এই লিকটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য বলি, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখুন, কারণ বাংলা ভাষায় এই ধরনের এক্সক্লুসিভ লিক আর কেউ দিতে পারবে না। আর পাশাপাশি এই ফোনটার দাম কিন্তু 20,000 রুপির নিচে হবে, মোটামুটি 16 থেকে 18,000 রুপির মধ্যে শোনা যাচ্ছে। মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট থাকবে, ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে, কোনো রকম টেলিফটো সেন্সার থাকছে না, তবে চেঞ্জিং ব্যাক প্যানেল থাকবে, কোনো রকম গ্লিপ লাইটও থাকছে না। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। আর ওপোর তরফ থেকে Oppo Reno 14 Pro কেমন দেখতে হবে তারও ফার্স্ট লুক সামনে চলে এসছে। আমার তো Oppo Reno 13-এর যে কম্প্যাক্ট ডিজাইন সত্যি দারুণ লেগেছিল। ওই ফোনটারও বেশ কিছু প্রবলেম রয়েছে, আই বাটনে রিভিউ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। Oppo Reno 13 একটা বেস্ট অপশন, কিন্তু Oppo Reno 14 কেমন হচ্ছে, কি স্পেসিফিকেশন থাকছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এত কিছুর পর 10 তারিখ ভিভোর তরফ থেকে Vivo V50e স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, 25 থেকে 30,000 রুপির মধ্যে লঞ্চ হবে। আর ফোনটার ফার্স্ট লুক আপনাদের সামনে দিয়ে দিলাম। এই ফোনটার রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, বেশ কিছু কথা বলার আছে, তার জন্য ওয়েট
ওয়েট করে যান আর ফোনটা স্পেসিফিকেশন কি হচ্ছে দিয়ে দিলাম। এরপর সরাসরি আমরা স্যামসাংয়ের খবরে চলে আসবো। প্রথমেই একটা খারাপ খবর দিয়ে দিই, স্যামসাং গ্যালাক্সি S25 এজ বা S25 স্লিম যেটা নিয়ে কথা হচ্ছিল সেই ফোনটা এখনই লঞ্চ করছে না। শোনা গেছিল এপ্রিল মাসেই লঞ্চ করে যাবে, কিন্তু সেটা লঞ্চ হতে হতে জুন মাসও হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের প্রোডাকশনের প্রবলেম চলছে, আর এত স্লিম ফোন তো বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে। তারপর এখন লঞ্চ করতে দেরি করছে করুক, কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার পরে যেন কোনো প্রবলেম না বেরোয় সেটাই দেখার। যাই হোক, এর পাশাপাশি স্যামসাংয়ের ট্যাব S10 FE আর ট্যাব S10 FE প্লাস স্যামসাং কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছে। অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গেছে। স্পেসিফিকেশন আপনাদের সামনে মোটামুটি নিছকই কম দাম নয়, দাম শুরু হচ্ছে 43,000 রুপি। আর S10 FE প্লাস যেটা সেটার দাম শুরু হচ্ছে প্রায় 56,000 রুপি। সো ফ্ল্যাগশিপ লেভেলের ট্যাবলেট এক্সিনোসের 1580 চিপসেট রয়েছে। যাই হোক, স্যামসাংয়ের AI প্রোডাক্টিভিটি ফিচার নিয়ে কিছু বলার নেই। যারা প্রোডাক্টিভিটি কাজ করতে চান তাদের জন্য বেটার অপশন, কিন্তু হ্যাঁ এডিটিংয়ের জন্য অন্য অপশন অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, এর পাশাপাশি স্যামসাংয়ের মিড বাজেটে যে ফোনটা সব থেকে সেরা হয়, স্যামসাং M সিরিজের আন্ডারে M56 লঞ্চ করতে চলেছে। যদিও প্রসেসর যেটুকু জানা যাচ্ছে এক্সিনোসের 1480 থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 আমরা পেয়েছিলাম স্যামসাংয়ের M55 এ, তার থেকে একটু ডাউনগ্রেড প্রসেসর হচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাক আদপে স্মার্টফোনটা কেমন হয়, ব্যাটারি কত থাকে। শোনা যাচ্ছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকলেও থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের চার্জার, 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর স্যামসাংয়ের ডিসপ্লে মানে তো দুর্ধর্ষ হয়। আর পাশাপাশি 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কিন্তু ক্যামেরাটাকে এবার অপটিমাইজেশনের দরকার রয়েছে। স্যামসাং যে M55 লঞ্চ করেছিল না, ক্যামেরাটা একটু নড়বড়ে ছিল, তো দেখা যাক M56 কেমন হয়। স্যামসাং এত কিছুর পর তাদের কোয়াড ফোল্ডিং ফোন লঞ্চ করতে চলেছে। ট্রিফোল্ড নয়, কোয়াড ফোল্ড, অর্থাৎ 4 বারে ওটাকে ফোল্ড করা যাবে। কিন্তু এত ফোল্ড কি দরকার আছে? এর থেকে তো ল্যাপটপ বেটার অপশন। এরপরে যদি রিয়েলমির খবরে আসি, রিয়েলমি তাদের পাওয়ারফুল ডিভাইস লঞ্চ করতে চলেছে, রিয়েলমি GT7। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এখানে প্রসেসর কি থাকবে। অনেকেই বলছে কোয়ালকম প্রসেসর থাকবে, কেউ কেউ বলছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট থাকবে। সো দেখা যাক, যখন খবর পাবো দিয়ে দেবো। আর এত কিছুর পর OnePlus-এর যে কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ হচ্ছে, OnePlus 13T। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, টেলিফটো সেন্সার থাকছে, নিউ অ্যাকশন বাটন থাকছে। আর এই ফোনটা নাকি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতেও লঞ্চ করবে, বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। মোটামুটি বলা হচ্ছে 55 থেকে 60,000 রুপিতে লঞ্চ করবে। স্যামসাংয়ের S24 বা S25-এর যে কম্প্যাক্ট ডিভাইসগুলো রয়েছে, ভিভো X200 মিনি, ওপো ফাইন X8 মিনি, এই সমস্ত ফোনগুলোকে টেক্কা নেওয়ার জন্য আসবে। কিন্তু টেক নিউজে আমাদের টেক্কা নেওয়ার জন্য কেউ নেই, আবারও বললাম, কথাটা মিলিয়ে রাখবেন। তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।